আসছে ফলহারিণী অমাবস্যা। এই নিয়মে পুজো করলে পূরণ হবে মনস্কামনা। কিছু মৌরি দানা দিয়ে এই কাজ করুন, অর্থাভাব কেটে যাবে, অর্থ লাভ হবে, হাতের মুঠোয় আসবে সাফল্য। ভক্তদের প্রতি জাগ্রত সবসময় দেবী। বিশেষ করে দেবদেবীর প্রতি হিন্দু ধর্মে যে আস্থা বিশ্বাস ছিল আছে তা ক্রমাগত জোরালো হয় দেবী এবং দেবতার মাহাত্ম্য প্রচারে, পুজো এবং প্রয়োজনীয় আচার বিধি পালনে। কিছু নিয়ম তো নিশ্চয়ই আছে। ভক্তদের কাছে জাগ্রত পবিত্র ফলহারিণী অমাবস্যা তিথিতে যদি আপনি ঠিক করে পুজো করেন তাহলে দেখবেন জীবন থেকে অভাব দূর হবে, বাধা বিঘ্ন কেটে যাবে। আমরা নই, বলছে জ্যোতিষশাস্ত্র। তাহলে সবার আগে জেনে নেওয়া দরকার যে এবছর ফলহারিণী কালী পুজোটা ঠিক কবে। আগামী 5 জুন এবছরের ফলহারিণী অমাবস্যা। জ্যৈষ্ঠের অমাবস্যাতেই ফলহারিণী রূপে দেবী পূজিতা হন। ভক্তদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তদের বিশ্বাস এই তিথিতে জীবনের সব কুকর্মের ফল হরণ করেন দেবী। তার পায়েও নিবেদন করা হয় মরশুমি ফল। বিশেষ করে 16টি কলায় সিঁদুরের তিলক দিয়ে নিবেদন করুন দেবীর পায়ে। এছাড়াও বিজোড় সংখ্যক মরশুমি ফল মনের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিবেদন করতে পারেন। যতগুলো ফল নেবেন ততগুলো প্রদীপ নিন। বড় থালায় প্রদীপ সাজান। সর্ষের তেল, লাল সলতে, কালো তিল আর একটা কাঁচা টাকা দিন। পাশে রাখুন লাল বস্ত্র বা গামছা, সঙ্গে জবার মালা, তুলসী, বেলপাতা। বড় প্রদীপে এতটাই তেল দেবেন যাতে যতক্ষণ অমাবস্যা থাকে ততক্ষণ যেন প্রদীপ জ্বলতে থাকে। দেবীর সামনে প্রদীপ প্রজ্বলন করে মনস্কামনা প্রার্থনা করুন। ভক্তি ভরে প্রার্থনা করবেন, কারণ আপনি যখন দেবতার কাছে কিছু চাইছেন বা মনের কথা বলছেন তখন কিন্তু আপনি সাধারণ ভক্ত। আপনার কি আছে কি নেই, আপনি কত বড় লোক, কত গরিব লোক, কত শিক্ষিত, কত অশিক্ষিত, এগুলো নিয়ে কিন্তু মা কালী ভাবেন না। তিনি শুধু ভক্তের মন দেখেন। একইভাবে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির সদর দরজার দুপাশে। সূর্যাস্তের পর আরাধ্য দেবতার সামনে প্রজ্বলন করুন হিং, কর্পূর, ঘি, গোলমরিচ এবং সাদা সর্ষে মিশিয়ে। ঈশ্বরের নাম জপ করুন। এরপর সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন, নেগেটিভিটি দূর হবে। এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পায়ে নিবেদন করুন মৌরি দানা। পুজোর পর তা সংগ্রহ করুন, পরিচ্ছন্ন স্থানে রেখে দিন। এতে যেমন দাম্পত্য অশান্তি কাটবে, তেমনি দূর হবে অসুস্থতা। পরবর্তীতে মৌরি দানা নষ্ট হয়ে গেলে সেটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে ভুলবেন না। ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন, মা আপনার নিবেদন অবশ্যই গ্রহণ করবেন। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।